জিরি জিরি বৃষ্টিতে মুন্ডা ফান্ডা সব ভরে যেতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর, অনেক গরমের পরে স্বস্তির বৃষ্টি আসলো। আজকে মনটা যে এত ভালো লাগতেছে, এর লাগে কই আছে কঠিন কোনো কাজ না, সব সহজ সহজ কাজ করবো। মনটার ভিতরে এত শান্তি লাগতেছে বুঝিনি। আমি কই আজকে মনটা চাইতেছে হঠাৎ করে কই লতি দিয়া ডাইল দিয়া কাঁঠালের বিচি দিয়া কেমনে খাওয়ান লাগে আজকে হেমনি আপনাকে দেখাইতেছি। গই এই খাবারটা যে এত সুন্দর মজা, মাখো মাখো লতি দিয়া কাঁঠালের বিচি দিয়া ডাইল দিয়া, একদম অসাধারণ স্বাদ। অবশ্যই ট্রাই করবেন আপনারা বাসায়। আর দেখেন আমি কিভাবে রান্না করতেছি। আর ভিডিওটি ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, দয়া করে আপনার কাছে কইতেছি। এখন দেখেন আমি কিভাবে ডাইলটা দিয়ে লতিটা দিয়ে আনতে দেখছি নি পোলাপানটি কি হাউতাও হাউতাও শুরু করছে। আরে আগের দিনের কথা মনে পড়ে গেছে, সব মেঘা বিদ্যাস। আর আমি ভিডিও বানাইতেছি, কি করবো? আমার তো অ্যাক্টিভ থাকা লাগবো, নাইলে তো উপায় নেই বুঝছেন নি। আর লাগে আমি মনে করি আগে রান্দা বাড়া পর হইলে নাচানাচি পোলাপানি করুক গা, আমার কি আর সেই দিন আছে গো? ওনা দেখেন আপনারা কিন্তু যখন কই লতি রান্না করবেন অবশ্যই রসুন কুচি দিবেন। রসুন কুচি না দিলে আপনার গলায় ধরার চান্স আছে। আর রসুন কুচি যদি দেন তাইলে গলায় ধরার চান্স নাই বুঝছেন নি। এর লাগে রসুন কুচি দিবেন। আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়া দিয়ে দিছি, এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি বুঝছেন নি। একটু ঝাল ঝাল হইলে খাইতে কিন্তু স্বাদ লাগে। কোনো জিনিস আবার জাল জাল ছাড়া আমার আবার পান সমস্যা লাগে। আপনাকে যদি আপনারা যদি জাল না খাইতে চান তাহলে আপনারা জাল কম দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার জালটা হইলে আমার পেটটা বইরা মনটা বইরা ভাতটা খাইতে পারি। আর যদি দেই ফানসা তাহলে আমার মনে কি ভাতটা লইয়া তারপরে আমার একেবারে কান্দায় ভরে বুঝিনি। ওনা দেন ডাইলি কি সুন্দর করে ডাইলটি দিয়ে দিতেছি, ধুইয়া লইছি আগে বুঝছিনি। সুন্দর করে ধুইয়াতে রেডি করে রাখবেন। পরে আলাই এই যে ডাইলটারে দিয়ে আর মশলাটা কষাইবেন। কষানোর পরে তারপরে আল্লাহ কিভাবে লতিটি কিন্তু আপনারা আগে সিদ্ধ করে রাখবেন বুঝছেন নি। মানে একটু বেশি সিদ্ধ না, আবার মানে গরম মানে পানিটা ফুটে আসবো আর হালকা সিদ্ধ করবেন আর কি। চাই বেশি সিদ্ধ করলে তো আবার লতি তো একেবারে লতি চান না, পরে গয়ে যাবে কচু চান। তারপরে কি স্পেশাল এই যে নতুন কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি বুঝছেন নি। এর লাগে এই কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে রান্না করলে চরচুটি সেই স্বাদ লাগে বুঝছেন নি। মানে ডাল চচ্চড়ি মানে মাখা মাখা আর কি। আবার চরচুরিও কইতে আপনাকে ইচ্ছে, কোনো সমস্যা নেই। এখন ডাইলটারে করবেন কি আপনার লাইরে ছেড়ে, এরপর আপনারা করবেন কি দুইটা তেজপাতা দিয়ে দিবেন বুঝিনি। তেজপাতাটা দিলে তখন কারো স্বাদটা আরো বাইরে যায় বুঝিনি। এই দুইটা তেজপাতার যে কত দাম বুঝিনি। মানুষ এই যে মাথার মধ্যে কত বুদ্ধি, কইতেই তেজপাতা গাছ লয়েছে গো। এই দুইটা তেজপাতা দিলে 10 টাকা দিলে এক বস্তা তেজপাতা পাওয়া যায়। আর দুইটা তেজপাতা দিলে তরকারি স্বাদটা আরো 4 গুণ বাইরে যায়। কি একটা অপরূপ দেখছেন নি। ওনা দেখেন লতিরি আমি দেখাইলাম দেখছেন এমন আস্তে আস্তে থাকবো, কিন্তু লতিরে কিন্তু আবার একেবারে সিদ্ধ করে আবার একেবারে লেতা বেতা বানাইলেন না তাহলে কিন্তু আর মজা লাগতো না বুঝিনি। আমার স্বামীরে যেমন কইছি লতি আনতো এমনই আমার স্বামী একেবারে তাজা তাজা মজা মজা কি সুন্দর লতিরে যে আনছে। ধন্যবাদ না দিয়ার পারি না, যেমনি কইছি এমন সুন্দর দেখে লতিরে আনছে বুঝেননি। অনেক দেহেন নালা কেমনি রান দি হেডা খালি দেখেন। এরপরে লাড়া সাড়া দিয়া তারপরে করবেন কি একটু ডাইকা দিবেন। ডাইকা দিলে তারপরে আল্লাহ মজা হইব না লতির তরকারিটা। দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে কালারটা। আবার কত জিরার গুঁড়া দিয়ে দিবেন না, জিরার গুঁড়ি না দিলে কি আর হয়? একবারে কি আর লতি চান বুঝলে অবহেলা করবেন না। এটার মধ্যে কিন্তু বহুত কিছু দিছি। এটাতে কিন্তু আপনারা যদি একটা জিনিস বাদ দেন তাইলেই কিন্তু স্বাদ লাগতো না বুঝেননি। তেজপাতাও দিবেন, জিরাও দিবেন, তাইলে হয়ে যাবো স্বাদ, সেই স্বাদ। এরপর আলুটা ডাইকা দেন, তারপরে আলাদা দেখেন কীভাবে হয়। আর গরম গরম বাদ দাও অবশ্যই লতি তরকারি খাইবেন। ঠান্ডা ভাত দাও মজাটা একটু কম লাগবে, কিন্তু গরম ভাত দাও বেশি স্বাদ লাগবে লতি তরকারি। এখন এরপরে দেখছেন তার সিদ্ধ করে লইছি, এখন তাড়াতাড়ি হয়ে গেছে লতিটা। এরপর আল্লাহ লাড়াচাড়া দেন, লাড়াচাড়া দিয়ে ডাইল দেয়, তারপরে লতিটা একসাথে মিক্সড করেন। আর লতিটা আস্তে আস্তে থাকবো, কিন্তু ভিতরেটা কিন্তু অবশ্যই সিদ্ধ হয়ে গেছে গা, কিন্তু থাকবো আস্তে আস্তে। নাইলে এটা দেখতেও সুন্দর লাগতো না, খাইতেও সুন্দর লাগতো না, লেতা বেতা লাগবো। এরপর আর দেখেন কি সুন্দর করে আমার তরকারি শেষ। সবাই কিন্তু ভালো থাকবেন এই বৃষ্টির দিনে। আল্লাহ হাফেজ।